গুড মর্নিং ফ্রম বুড়িয়াখোপ। আজকে 15ই এপ্রিল 2026। সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। নতুন বছর সকলের খুব ভালো কাটুক। আর এই নতুন বছরের সকালে আমি রয়েছি দারুণ সুন্দর একটি গ্রাম বুড়িয়াখোপে। কালকে আমরা বার্সে থেকে প্রায় 9 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে ট্রেক করে এসেছিলাম এখানে। পায়ের অবস্থা পুরো খারাপ, কারণ রাস্তাটা লাস্টের দিকে এত স্টিফ ছিল পুরো আর এত স্টেপস ছিল, মানে নামতে নামতে, তার মধ্যে পিঠে একটা অত বড় ব্যাগ। আজকে সকালবেলা মানে পা নাড়াতে পারছি না, যা তা অবস্থা পায়ের। কিন্তু এই গ্রামটা এত সুন্দর না, মানে সব কষ্ট লাঘব হয়ে যাবে। আমি তো আমার হোমস্টের মানে ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। হোমস্টের ব্যালকনি থেকে চারপাশের ভিউটা একটু দেখাই। এইখানে উঁচু উঁচু পাহাড় রয়েছে যেগুলো এখন মেঘে ঢাকা। এই যে চারদিকটা, আর এই গ্রামের প্রধান যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এই যে খেতি। সব বাড়ির সাথে লাগোয়া এরকম কৃষি জমি রয়েছে এবং সেখানে আলু, ভুট্টা, মটর সব কিছুর চাষ আপনারা দেখতে পারবেন। এই হচ্ছে রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা এসেছি। ওই দিকে রাস্তাটা চলে গেছে, এই দিক থেকে গ্রামের ওপর পোর্শনটা দেখা যাচ্ছে। ভীষণ সুন্দর, মানে ছবির মতো সুন্দর একটা গ্রাম। এই যে এদিকেও রাস্তা রয়েছে, আর এই হচ্ছে টোটাল অ্যাম্বিয়েন্সটা। আর প্রত্যেকটা বাড়িতে, মানে এই গ্রামের একটা মানে বিশেষত্ব হচ্ছে প্রত্যেকটা বাড়িতে এত ধরনের ফুল ফুটে আছে। পাখির তো স্বর্গরাজ্য, প্রচুর পাখি আছে, তার সাথে ফুল, মানে অসম্ভব সুন্দর সুন্দর সব ফুল। মানে এক একটা বাড়িতে প্রায় 60-70 রকমের ভ্যারাইটি রয়েছে ফুলের। আমরা তো আজকে বেরিয়ে যাচ্ছি এখান থেকে, রেডি হয়ে গেছি ব্রেকফাস্ট সেরে। গাড়িও বোধহয় চলে এসেছে। আমরা উত্তরবঙ্গ ধরবো, এখন 9:15 বাজে। বেরিয়ে যাচ্ছি কারণ আমাদেরকে ব্রেক জার্নি করে যেতে হবে। এখান থেকে ডিরেক্ট গাড়িও আছে, কিন্তু সেটা এত সকালে, আমরা আর অত সকালে বেরোনোর মতন অবস্থাও ছিল না, আর রিস্ক নিইনি। পা এত ব্যথা, জুতো পরতে গেলেও লাগছে, জুতোটাও পরতে কষ্ট হচ্ছে। ওরে বাবা, তো ব্যাস হয়ে গেল।